নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, এটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তো দেখো এই বইটা সলভ করাবো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি পঞ্চম অধ্যায় সলভ করেছি, আবহবিকার। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আবহবিকার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা সুন্দর করে সলভ করে দিন। তো দেখো তাদের জন্য আমি সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিম্নলিখিত কোন শব্দটি ক্ষয়ীভবনের সাথে যুক্ত নয়? অ্যান্সার হবে আবহবিকার। বলেছে যে কি বলেছে যে নিম্নলিখিত কোন শব্দটি ক্ষয়ীভবনের সঙ্গে যুক্ত নয়? অ্যান্সার হবে আবহবিকার। দুই দিকের প্রশ্ন, নিম্নলিখিত কোন শব্দটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত? অ্যান্সার হবে অভিকর্ষ। নিম্নলিখিত কোন শব্দটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত? অ্যান্সার হবে অভিকর্ষ। তিনের প্রশ্ন, ধস এক ধরনের, অ্যান্সার হবে পুঞ্জিত ক্ষয়। ধস এক ধরনের কী হবে? তোমরা জানো ধস এক ধরনের কী হবে? ধস এক ধরনের কিন্তু পুঞ্জিত ক্ষয় হবে। ধস এক ধরনের কী আছে? ধস এক ধরনের পুঞ্জিত ক্ষয় হবে। চারের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ীভবনের মাত্রা, পুঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ীভবনের মাত্রা কোনোটিতেই প্রযোজ্য নয়। পাঁচের প্রশ্ন, অভিকর্ষের টানে আবহবিকার গ্রস্ত পদার্থের নেমে আসা, আনসার হবে ঘয়ের আনসার পুঞ্জিত ক্ষয় হবে। ছয়ের প্রশ্ন, নগ্নিভবন ঘটে, তোমরা জানো উল্লিখিত তিনটি কারণেই। সে আবহবিকার হতে পারে, ক্ষয়ীভবন হতে পারে, পুঞ্জিত ক্ষয় হতে পারে। অর্থাৎ অর্থিলেটি আমরা বলতে পারি এই উল্লিখিত তিনটি কারণেই। সাত প্রশ্ন, শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবহবিকার প্রক্রিয়া? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবহবিকার প্রক্রিয়া? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। আটের প্রশ্ন, নিম্নলিখিত কোন আবহবিকারে প্রক্রিয়াটি মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। এবার তোমাদের আমি যেগুলো সলভ করে দেবো, পরের যে প্রশ্নগুলো আছে, অ্যান্টার্কটিকা অঞ্চলে নিম্নলিখিত কোন আবহবিকারে প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে? অ্যান্সার হবে তুষারের কার্য। অ্যান্সার হবে তুষারের কার্য। পরের প্রশ্ন, চুনাপথর অঞ্চলে কোন রাসায়নিক আবহবিকার প্রাধান্য বেশি? অ্যান্সার হবে অঙ্গার যোজন। চুনাপথর অঞ্চলে কোন রাসায়নিক আবহবিকারে প্রাধান্য বেশি? অ্যান্সার হবে অঙ্গার যোজন। 11 দাগের প্রশ্ন, জারণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কার্যকরী হয় নিম্নলিখিত কোন খনিজে? অ্যান্সার হবে লোহা। জারণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কার্যকরী হয় নিম্নলিখিত কোন খনিজে? অ্যান্সার হবে লোহা। 12 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু। তার দেখে ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন প্রকার আবহবিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ? অ্যান্সার হবে যান্ত্রিক। নিম্নলিখিত কোন স্তরটি অ্যালিভিয়েট? অ্যান্সার হবে এ, কয়ের অ্যান্সার এ। নিম্নলিখিত কোন স্তরটি এলিভিয়েটেড স্তর? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এ। কোন দেখি ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় কয়ের অ্যান্সার ক্রান্তীয় অঞ্চলে। 16 দেখে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসরণ হলো অ্যালিভিয়েশন। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থ অপসরণ হলো ইলুভিয়েশন। এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাবো। যেটা সত্য সেটা আমি রাইট দেবো, যেটা মিথ্যা সেটা আমি কেটে দেব, মানে শুদ্ধ অশুদ্ধ যাকে বলে। যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি।
দেখে নাও, আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া, এটা ভুল আছে। নদীর ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া, এটা ঠিক আছে। 3 দেখে, পুঞ্জিতে ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া, এটাও ঠিক আছে। হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে, এটাও ঠিক আছে। 5 অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবহবিকার ঘটে, এটা ঠিক আছে। 6 প্রশ্ন, অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের মাত্রা খুব বেশি, এটা ভুল আছে। 7 অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবহবিকার ঘটে, এটাও ঠিক আছে। 8 প্রশ্ন, মৃত্তিকার উৎপত্তি প্রাথমিক পর্যায়ে রেগিলেট সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। 9 এলিভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার এই স্তরে কার্যকর হয়, এটাও ভুল আছে। 10 বৃক্ষচ্ছেদের মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ, এটা ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1 আছে। 1 ক্ষয়ীভবনের সঙ্গে ড্যাশ শব্দটি অত্যন্ত জড়িত, অ্যান্সার আবহবিকার। ক্ষয়ীভবনের সঙ্গে ড্যাশ শব্দটি জড়িত, অ্যান্সার আবহবিকার। 2 দেখে, আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া কিন্তু ক্ষয়ীভবন একটি অ্যাকচুয়ালি আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, ক্ষয়ীভবন হল গতিশীল প্রক্রিয়া। 3 থেকে, পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমির ফল, দেখো অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে স্কিওটেলাস। স্কিওটেলাস, স্কিওটেলাস। 4 শিলা আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হওয়ার যান্ত্রিক আবহবিকার হলো অ্যান্সার ক্ষুদ্র কণা বিসরণ। অ্যান্সার কি হবে? ক্ষুদ্র কণা বিসরণ। শিলা আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হওয়ার যান্ত্রিক আবহবিকার হলো ক্ষুদ্র কণা বিসরণ। 5 কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের অঙ্গারযোজন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে, অঙ্গারযোজন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। 6 প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের জারণ প্রক্রিয়ায় শিলায় মরিচে পড়ে, রাসায়নিক আবহবিকার জারণ প্রক্রিয়ায় শিলায় মরিচে পড়ে। 7 প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হলো রেগিলেট। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? অ্যান্সার হবে রেগিলেট। 8 প্রশ্ন, মৃত্তিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে নিচের জল উপরে উঠে আসার প্রক্রিয়া হলো কৌশিক প্রক্রিয়া। অ্যান্সার হবে কৌশিক প্রক্রিয়া। 9 প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। অ্যান্সার হবে হিউমিনিফিকেশন। হিউমিফিকেশন, হিউমিফিকেশন। 10 প্রশ্ন, বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষকে শস্যাবর্তন বলে। অ্যান্সার কি? শস্যাবর্তন বলে। দেখো এবার তোমাদের আমি এইখানে যে স্তম্ভ মেলাবো সেটা কিন্তু সলভ করে দেবো। ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা, পিণ্ড বিসরণ। পেঁয়াজের খোসার মতন শিলা খুলে যাওয়া, শল্কমোচন। পিস্তল থেকে গুলি ছোড়ার আওয়াজ, ক্ষুদ্রকণা বিসরণ। জল বরফ হলে চাপ সৃষ্টি, তুষারের কার্য। অ্যানহাইড্রাইট থেকে জিপসাম, জলযোজন। চুনাপাতা থেকে ক্যালসিয়াম কার্বনাইট, বাইকার্বনেট। আনসার হবে অঙ্গারযোজন। চার, 3, 2, 1
6, 5। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি। এবার তোমাদের এই যে একটি কথায় উত্তর দাও, একটি কথা উত্তর দাও, এই প্রশ্নগুলো সলভ করেছে। 1 সেকেন্ড আর 1 সেকেন্ড। চলো, প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসরণকে কি পরিচিত? তোমরা জানো প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসরণ ক্ষয়ীভবন নামে পরিচিত। অ্যান্সার হবে ক্ষয়ীভবন। 2 দাগের, পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তোমরা জানো পুঞ্জিত ক্ষয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল। 3 প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম? অ্যান্সার মরুভূমি অঞ্চল। আমরা জানি যে মরুভূমি অঞ্চলে কিন্তু নগ্নীভবনের হার সবচেয়ে কিন্তু কম। 4 প্রশ্ন, স্ট্যালাকটাইট ও কোন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফল? স্ট্যালাকটাইট হচ্ছিল অঙ্গারযোজন আবহবিকারের প্রক্রিয়ার ফল, অঙ্গারযোজন। 5 প্রশ্ন, কার্স্ট অঞ্চলে প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? কার্স্ট অঞ্চল তোমরা জানো কার্স্ট অঞ্চল চুনাপাথর যুক্ত শিলা দ্বারা গঠিত। কি হবে? অ্যান্সার হবে চুনাপাথর। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 6 প্রশ্ন, চুনাপাথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট কি নামে পরিচিত? অ্যান্সার হবে স্ট্যালাগমাইট নামে পরিচিত। 7 প্রশ্ন, কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রেকে সোলাম বলে? আমরা জানি যে সোলাম কাকে বলে। সোলাম বলতে বোঝানো হচ্ছে এ এবং বি স্তর। এ এবং বি স্তরকে কিন্তু সোলাম বলে। 9 প্রশ্ন, গ্রানাইট শিলা পেঁয়াজের খোসার ন্যায় খুলে যাওয়া কি নামে পরিচিত? তোমরা জানো গ্রানাইট শিলা পেঁয়াজের খোসার মতন খুলে যাওয়ার প্রক্রিয়াকে স্বল্পমোচন বলে। কি বলে? স্বল্পমোচন বলে। 10 প্রশ্ন, চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? তোমরা জানো চুনাপাথর যুক্ত গঠিত অঞ্চল কিন্তু কাস্ট নামে পরিচিত। চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? কাস্ট নামে পরিচিত। দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে নাও তোমরা। অ্যান্সার পেজ নম্বর দিয়েছি দেখো। 1 প্রশ্নের অ্যান্সার হবে পেজ নম্বর 71। 2 প্রশ্নের অ্যান্সার হবে পেজ নম্বর পুঞ্জিত হয় পেজ নম্বর 72। নগ্নীভবন হবে পেজ নম্বর 73। জারণ কাকে বলে পেজ নম্বর 76। রেগিলেত পেজ নম্বর 78 নম্বর পেজ। সোলাম কি পেজ নম্বর 79। টেরারোসা কি পেজ নম্বর 78। রেগিলেত মৃত্তিকা তফাৎ কি পেজ নম্বর 89। এলিভিয়েশন পেজ নম্বর 80। শস্য বর্তন পেজ নম্বর 81। ক্ষয়ীভবন পেজ নম্বর 71। ক্ষয়ী সীমা পেজ নম্বর 71। এলিভিয়েশন পেজ নম্বর 80। কার্স্ট অঞ্চল পেজ নম্বর 76। নগ্নীভবন পেজ নম্বর 73 নম্বর। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো, প্রশ্নমান 3, এখানে পেজ নম্বর 72, 73, 76, 74, 77, 79 থেকে 80, 80 থেকে 81, 74 থেকে 75, 77, 78 থেকে 79। দেখো পেজগুলো কিন্তু সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজগুলো। এবং এই পেজগুলো দেখে নাও তোমরা। দেখেছো? বাইটাটা সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।